আসসালামু আলাইকুম। আমার ভিডিও যেখান থেকে দেখছেন সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা অভিনন্দন। আজকে ফকির লালন শাহর মাজারে আমরা চলে আসছি, আপনাদেরকেও এখানে একটু ঘুরে দেখাবো, আমরাও ঘুরে দেখব। তা আপনারা আমার সাথেই থাকুন। আমি এখন মূল ফটকে লালন শাহ কুষ্টিয়া ফকির লালন শাহর মাজার, আমরা এখন ভিতরে ঢুকবো এবং আপনারা আমাদের সাথেই থাকেন এবং এই মাজারটা আপনাদের ঘুরে আমি দেখাবো। আসুন দেখি ভিতরে কীরকম কী আছে লালন শাহর মাজারে, এটাই আপনাদের মাঝে উপভোগ করার জন্য আমি তুলে ধরব। এখানে দেখেন সন্ধ্যার পরে আমি আসছি, অবশ্য বৃষ্টির দিন, আজকে বিকাল হয়ে গেছে। তারপরে এখানে অনেক মানুষ আসছে সন্ধ্যার পরে বেড়াইতে এখানে লালন শাহর মাজারে। এখন আমরা এই ভিতরে প্রবেশ করব। প্রথম ফটক থেকে শুরু করে আমরা এই দেখেন দুই সাইডে দুটা রাস্তা, মাঝখান দিয়ে গাছ লাগানো, দেখতে খুব সুন্দর। আসুন আমার সাথে, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এর মধ্যে কি আছে। কুষ্টিয়াতে যারা আসেন নাই তাদের জন্য ভিডিওটা, যারা আসছেন দেখছেন তাদের জন্য তারা স্কিপ করে চলে যাবেন, আর যারা দেখেন নাই তাদের জন্য আমি ভিডিওটা করলাম ছোট্ট পরিসরে। আমার সাথে যারা থাকবেন তারা দেখতে পারবেন। তবে আগামী 22 তারিখে আবার এখানে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের দিনে আসলে হয়তো আপনাদেরকে ভালো মতো দেখাতে পারতাম। তাই আকর্ষণীয় জিনিস বলতে এখন এমনি কিছু নাই, তারপরেও আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকেন। প্রথমেই চোখে মূল ফটকের পরে প্রথমেই পড়বে মাজারটা, এবং ডাইন হাতে দেখতে পাচ্ছেন আপনারা একটা এই যে একতারা, যে লালনের যে একতারা, সেই একতারা এখানে সেটা একটা বানায় রাখা হয়েছে একতারা। এই যে একতারাটা লালনের যে এক হাতে তারা একতারা ছিল, সেই একতারাটাই এখানে মূল ফটকে প্রতিফলক হিসাবে রেখে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে হলো মাজার। আমি এখন মাজারের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে অনেক ভক্তদের লালনের মাজার আছে, এখানে কবর দেওয়া আছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন যত সব মানে লালনের ভক্ত তাদেরই এখানে মাজার কবর দেওয়া আছে সারি সারিভাবে। যাক, আমার সঙ্গেই থাকেন আপনারা, আপনাদেরকেও আমি দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তবে আজকে বিনোদনটা সেরকম নাই, কোনো গান বাজনা নাই। তবে ভক্তরা সবাই আস্তে আস্তে আসতেছে, সন্ধ্যার পরে হয়তো ভোজন হবে, তারা এখানে লালনের গান গাবে এবং ওই যে সেখানে লালনের মোমবাতি জ্বালিয়ে তারা ইয়ে করতেছে ভক্তরা। ভিতরে প্রবেশ নিষেধ, তাই আমি আপনাদেরকে ভিতরটা দেখা। এইখানে অডিটোরিয়াম আছে, লালন অডিটোরিয়াম। এখানে লালনের ছবি। এই অডিটোরিয়ামে ভক্তরা বসে বসে সন্ধ্যার পর তারা গান গায়, লালন গীতি গায়, ভজন করে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে থাকে, সারা রাত গান বাজনা হয়। কিন্তু 22 তারিখে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আসলে আপনাদেরকে ভালো মতো দেখাতে পারতাম। যাক, আর একদিন আপনাদেরকে তুলে ধরবো অনুষ্ঠানের দিন। আজকে আপাতত ছোট পরিসরে দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটা। এখন সব ভক্তরা বসে আছে সন্ধ্যায়। এই পাশে আছে লালন একাডেমি ভবন, এখানে সঙ্গীত শেখানো হয়, লালনের গান টান। এখানে ভবন এটা পরিচর্যা করে, এখানে ভক্তরা শুয়ে আছে, বিভিন্ন গান বাজনা করবে তারা রাত্রে। বিভিন্ন জায়গা থেকে আসে তারা, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে লালনের ভক্ত যারা, তারা এখানে এসে গান বাজনা করে, সারা রাত থাকে, সব পাগল বেশে থাকে, দেখতে ভালোই লাগে। আমরা আসি পাগলগুলো দেখতে, কেমন লাগে তাদের গান বাজনা।
কিন্তু এখনও লোক জমে নাই। 22 তারিখে মেলাতে আসবে, আমি আপনাদেরকে তখন ঘুরে ঘুরে দেখাতে পারবো। এখন আসছি, বেশি একটা মানুষজন আসে নাই, তারপর যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা বাইরে যাব, বাইরে যেয়ে আপনাদেরকে দেখাবো। এই যে বাইরে দেখেন লালনের সামনে বিশাল মার্কেট, এখানে সব লালনের যন্ত্রপাতি পাওয়া যায়, ঢোল, ডুগি, তবলা, কাঠের জিনিসপত্র, বিভিন্ন খেলনাপাতি। এটা হলো আকর্ষণীয় একটা মার্কেট। লালনের মাজারে যারা ঘুরতে আসে তারা এখান থেকে বিভিন্ন রকমের প্রসাধনী কিনে নিয়ে যায়। এখানে অনেকগুলো দোকান হয়েছে বাচ্চাদের জন্য, এবং যারা লালন ভক্ত, লালনের অনেক কিছুই পাওয়া যায় এখানে। পুঁথি, মালা, কাঠের আসবাবপত্র থেকে শুরু করে সংসারের অনেক কিছুই পাওয়া যায়। হ্যাঁ, তবে লালনের ভিডিও একতারা এখানে বেশিরভাগই বেছে সব দোকানেই। আপনাদের দোকানগুলোও একটু ঘুরে দেখাইলাম, আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, এবং আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আমিও উৎসাহ পেলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে, এবং নতুন কোনো ভিডিও পেলে আপনারাও সেটা দেখতে পাবেন। কি আছে মামা এদিক তাকান। কোথাও পাবেন না, একটা লোক আছে খুবই বড় টিভিতে এটা ভাইরাল, এখানে মাটি দিয়ে দিয়ে এখন সামরার একটা ইয়ে দেয় দিয়ে আর জন্ম এখানে, এখানে কিনতে না বললে আপনি এই দামে সারা বাংলাদেশে কোথাও তো কিনতে কম বেশি তো আছে, দাম বললি দাম। এখানে আসছেন বলে তো আপনি এই দামে এসছে তাই 120 টাকা বললাম। দেখো এটা যদি আমরা ঢাকা থেকে কিনে নিয়ে আসতাম, ঢাকা থেকে হতো তাহলে তো 200 টাকা। তুমি চাও ঢাকায় হয় না, এখানে হয়, এটা কি কেউ জানে না। একজন একজন তৈরি করে তো এখানে দিয়ে যায় দোকানে। নিজেরাই তৈরি করি। সব দোকানে কি নিজেরাই তৈরি করে? সব দোকানে নিজেরাই তৈরি এটা তো কারো শিল্প থেকে তৈরি হয়ে আসতেছে এইগুলা এগুলো সব। না বুঝলেন, তাহলে আপনার এটা দোকানে ধরানো নেই। না বলছে 100 যত দোকান দেখছেন না সবাই তৈরি করে, 160 টাকা হয়, সেই জায়গায় 120 টাকা বলে। এগুলো দামাদা করে বিক্রি হয় না। আচ্ছা আচ্ছা এটার বাজনা এমন লাগছে কেন? আরিয়ান এই
আমি রিকশা নেব। মামা আমি তো মন্দ মানছি না, আমি তো মানিনি কিছু। দেখতে হবে না। এই এই হলুদ গুলাই তো সুন্দর লাগছিল। নানা ভাই ডাক নানা ভাই